কৌশিকের হাত ধরে অবশেষে পৌঁছে গেল দুর্গা মুখার্জি বাড়িতে। এমনটাই দেখবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে চ্যানেলটিতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। নতুন পর্বে দেখা যাবে জগদ্ধাত্রী মুখার্জির উপর যে হামলা হয়েছে সেই হামলার পরিপূর্ণ তদন্তের ভার নিয়ে নিয়েছে রাজনাথ মুখার্জি। স্বয়ম্ভু মুখার্জি রাজনাথ মুখার্জিকে জানায় যে জগদ্ধাত্রী মুখার্জির উপর একটি হামলা হয়েছে। রাজনাথ মুখার্জি তো অবাক হয়ে যায় সে কথা শুনে। তখন সে বলে, ঠিক আছে। রাজনাথ মুখার্জি বলে, আমি তোমার পাশে আছি, তোমার কোনো চিন্তা নাই। আমি আমার যত ক্ষমতা আছে সব ক্ষমতা দিয়ে তোমার পাশে দাঁড়াবো। ততক্ষণে দুর্গা কৌশিকী মুখার্জির হাত ধরে পৌঁছে গেছে মুখার্জি বাড়িতে। মুখার্জি বাড়িতে দুর্গা তো তাদের এই বাড়িঘর দেখে অবাক। সে বলে, বাবা, আমার বাবার বাড়ি তো বড় মালদার পার্টি। সে তো এত বড় বাড়ি আগে কখনোই দেখেনি। সে বাড়িঘর দেখে অবাক হয়ে যায় আর পরিবারের এক একজন লোককে দেখে আর মনে মনে তাদের সম্বন্ধে কথা বলতে থাকে। এদিকে জগদ্ধাত্রীর হামলার বিচার হবে বলে উৎসব আর বৈদেহী মুখার্জি তো একথা শুনে অনেক চিন্তিত সে হয়ে পড়ে। তারা বলে, কেঁচো খুঁড়তে গিয়ে এখন সাপ বেরিয়ে আসবে। দিব্যা মুখার্জি ঠিকই পার পেয়ে যাবে, কিন্তু উৎসব মুখার্জি এখানে আটকে পড়ে যাবে। এমনটাই বলে বৈদেহী মুখার্জি। বৈদেহী মুখার্জি উৎসবকে বলে, তোদের রক্তের সমস্যা আছে, তোদের রক্তে এসব আছে, এজন্য তোরা এসব ছাড়তে পারিস না। তখন উৎসব বৈদেহীকে বলে, তুমি ঠিক করে কথা বলো, তুমি আমার সাথে এভাবে করে কথা বলবে না। তখন বৈদেহী বলে, এই চুপ, কিসের আবার তোর সাথে ঠিক করে কথা বলবো? আমাকে চোখ রাঙানো হচ্ছে? আমাকে একদম চোখ রাঙাবি না। কৌশিকী দুর্গাকে বাড়িতে নিয়ে কাউকে কোনো জবাবদিহি করে নাই। সে কাউকে কোনো কিছু জানায়নি কেন এমনটা হয়েছে। তখন উৎসব বলে, দিদি তো কোনো কথাই বললো না, দিদি তো কোনো কিছু জানালোই না, সে তো চুপ করেই বাড়িতে চলে গেল। তো দর্শক, কি মনে হয় আপনাদের কি হতে চলেছে আজকের পর্বে? বিস্তারিত জানতে চ্যানেলটির পাশেই থাকবেন আর ভিডিওটিকে লাইক দিয়ে দেখিয়ে দেবেন।